ওকে, রেকর্ডিং হচ্ছে। নাও লেটস স্টার্ট। সো আমরা স্যান্ড মোল্ডের ব্যাপারে আমরা জেনারেল ডিসকাশন শেষ করেছি। এখন আমরা দেখব পার্মানেন্ট মোল্ডের ব্যাপারে, পার্মানেন্ট মোল্ডিং অ্যান্ড কাস্টিং মেথড। সো বেসিক্যালি এখানে যে মোল্ডটা ইউজ করা হয় সেটা পার্মানেন্ট নেচার। পার্মানেন্ট মানে অ্যাবসলিউটলি পার্মানেন্ট না, অর্থাৎ হায়ার নাম্বার অফ কাস্টিং ক্যান বি ডান ইউজিং দিস ওয়ান পার্টিকুলার মোল্ড। সো এখানে মোল্ড বা ডাই যেটা ইউজ করা হয় সেটা মেটালের তৈরি হয়ে থাকে মোস্ট কেসেস, ইনফ্যাক্ট অল কেসেস। এবং এই ডাইয়ের মধ্যে কাস্টিং করার পরে যতদিন মতো ডাইয়ের এক সিগনিফিকেন্ট ওয়্যার অ্যান্ড টিয়ার না হয় ততদিন মতো ডাইটা ইউজ করা যেতে পারে। সো ইট ইজ সাম সর্ট অফ পার্মানেন্ট মেটাল মোল্ড এবং মেনি টাইমস করা হয়। এবং মোল্ডটা ওকে গ্রিকাস্টার হতে পারে, স্টিল, ব্রোঞ্জ, এক্সেট্রা এক্সেট্রা। লিকুইড পোর ডাইরেক্টলি অন দ্য মোল্ড ক্যাভিটি, এবং আইদার ডাইরেক্টলি পোর করতে পারি অথবা সাম সর্ট অফ প্রেসার দিয়ে আমরা এটার ভিতরে ইনজেক্ট করতে পারি। এবং এই ধরনের কাস্টিং প্রসেসের অ্যাডভান্টেজের মধ্যে একটা অ্যাডভান্টেজ সবচেয়ে আগে চলে আসে, বিকজ সারফেস ফিনিশ অ্যান্ড ডাইমেনশনাল টলারেন্স। যেহেতু মেটাল মোল্ড, সুতরাং এটা সারফেস ফিনিশ খুবই ভালো হয় এবং ডাইমেনশনাল টলারেন্সও খুব বেশি হয়, বিকজ কাস্টিং টাইমটা ইউজুয়ালি উইদিন 2 or 3 সেকেন্ডের মধ্যে, পার্টিকুলারলি যদি আমরা ইয়ে করি প্রেশার ডাই কাস্টিং ধরি, জাস্ট হাই ভেলোসিটিতে হাই প্রেশারে ইনজেক্ট করা হচ্ছে, 2-3 সেকেন্ড রেখে নিয়ে সাথে সাথে ইনজেক্ট করে ফেলা হচ্ছে। সো ভালো সারফেস ফিনিশ হয়, ডাইমেনশনাল অ্যাকুরেসি ভালো হয়। এই দুইটাই হলো মূলত এটার মেইন অ্যাডভান্টেজেস। কাস্টিং মেটাল কি ধরনের অ্যালয় কাজ করা হয়? অবভিয়াসলি হাই টেম্পারেচার অ্যালয় কাজ করা যায় না, অবভিয়াসলি রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল কাজ করা যায় না, বিকজ মোল্ডের সাথে রিঅ্যাকশন হয়। ইন জেনারেল আমরা যদি মানে যে লিকুইড মেটালটা কাজ করতেছি তার সাথে মোল্ডের রিঅ্যাক্টিভিটি সিভিয়ারলি চিন্তা করতে হবে, এবং যার জন্য অলওয়েজ মোল্ডের মধ্যে সাম সর্ট অফ কোটিং এজেন্ট দিতে হয়। অর্থাৎ কাস্টিং করার আগ মুহূর্তে মোল্ডের মধ্যে একটা কোট স্প্রে করা হয়, কাস্টিং শেষ হয়ে গেল, মোল্ডটা কাস্টিং ইজেক্ট করা হলো, আবার স্প্রে করে মোল্ড ক্লোজ করা হয়। সো প্রতি সাইকেলের মধ্যে স্প্রেইংটা কন্টিনিউ করতে থাকে। ওকে, হাই টেম্পারেচার অবভিয়াসলি করা যায় না বিকজ অফ মোল্ড ইরোশন এবং মোল্ড অ্যাডিয়ারেন্স, সামটাইমস মোল্ডের সাথে লেগেও যেতে পারে। লিমিটেড টু সিম্পল শেপ, বিকজ মোল্ডের আমরা যে শেপটা কাস্টিং করতে চাই মোল্ডের মধ্যে পার্মানেন্ট মেটাল মোল্ড যেহেতু, সুতরাং মেটাল মোল্ডের মধ্যে এটা মেশিনিং করে তৈরি করতে হবে। সো বিকজ অফ দ্য লিমিটেশন অফ মেশিনিং প্রসেস, তুমি কমপ্লেক্স শেপের কাস্টিং তুমি এখানে করতে পারবে না। এবং আরেকটা এখানে সমস্যা যেটা হচ্ছে, তুমি ইউ ক্যানট প্রডিউস এ সিঙ্গেল কাস্টিং ইউজিং পার্মানেন্ট মোল্ডিং প্রসেস অর কাস্টিং প্রসেস, কারণ because of the sheer cost involved in making the die, in procuring the machines, one casting is not feasible. It must be কি বলে এটাকে মাস প্রোডাকশন ভলিউম প্রোডাকশনের জন্য কেবলমাত্র পার্মানেন্ট মোল্ড ইকোনমিক্যালি ফিজিবল হবে, এবং অটোমেশন মোস্ট কেসেস অটোমেশন করা হয়। ওকে, ফেইলিউর প্রবলেমের মধ্যে আরেকটা প্রবলেম আছে, সেটা হলো মোল্ডের সাথে অ্যাসোসিয়েটেড। আমরা বলেছি মোল্ড ফেল করে যখন, তখনই মোল্ডটাকে চেঞ্জ করা হয় এবং ইট ইজ কস্টলি প্রসেস। সো মোল্ড লাইফটাই আলটিমেটলি ডিকটেট করে এই ধরনের প্রসেসগুলোকে। এবং মোল্ড ফেইলিউর যদি কমনলি বলতে পারি, সেটা মেইনলি থার্মাল ফ্যাটিক হয়। থার্মাল ফ্যাটিক কাকে বলে? থার্মাল ফ্যাটিক হলো আমরা একবার হাই টেম্পারেচারে লিকুইড মেটাল কাজ করতেছি, বের করতেছি, এবং এই সাইকেলটা কন্টিনিউ করতেছে। সো একটা সাইনোসয়েডাল কার্ভের মতো চলতেছে, এবং ফ্যাটিক ফেইলিউর যেটা হয় সেটা এই ধরনের সাইনোসয়েডাল লোডের কারণে হয়ে থাকে। সো এটা একটা থার্মাল ফ্যাটিক। এন্ড সেকেন্ড হলো মোল্ড ইরোশন। দিস ইজ অ্যানাদার ওয়ান, যে মেটাল হাই ভেলোসিটিতে ইনজেক্ট করা হচ্ছে, সো মোল্ডের সাথে মেটালের ফ্রিকশনের কারণে মোল্ড ইরোশন হয়ে থাকে, এবং এগুলো কমানোর জন্যই মোল্ড কোট ইউজ করা হয়। এবং মোল্ড কোট ডিফারেন্ট ফর্মে হতে পারে। আমরা নর্মাল মানে গ্র্যাভিটি ডাই কাস্টিং যখন করি, অর্থাৎ যখন শুধুমাত্র ঢেলে দেই, প্রেসার অ্যাপ্লাই করা হয় না, সেই সমস্ত মোল্ডের মধ্যে আমরা নর্মালি গ্রাফাইটের শুট অথবা কার্বন শুট কোট করি। আবার একটু মডার্ন যদি হয় তাহলে আমরা স্প্রে শুট করি। রিফ্র্যাক্টরি সাসপেনশন ইন লিকুইড, রিফ্র্যাক্টরি মানে হাই সিরামিক ম্যাটেরিয়াল হ্যাভিং হাই মেল্টিং পয়েন্ট। ক্লাসিফিকেশনের মধ্যে কমনলি যেটা আছে, একটা হলো নরমালি যেটা আমরা আন্ডার গ্র্যাভিটি যেটা পোর করি লিকুইড মেটাল, সেটাকে বলে গ্র্যাভিটি ডাই কাস্টিং, সংক্ষেপে পার্মানেন্ট মোল্ড কাস্টিং বলে। আর প্রেসার ডাই কাস্টিংকে নরমালি ডাই কাস্টিং বলে। সো গ্র্যাভিটি ডাই কাস্টিং, যেখানে আন্ডার গ্র্যাভিটি জাস্ট পোর করা হয়,
অথবা জাস্ট অল্প এয়ার প্রেসার সামটাইমস ইউজ করা হয়। প্রেসার ডাই কাস্টিং এর মধ্যে প্রেসার অ্যাপ্লাই করা হয়, লিকুইড মেটালকে ফোর্স করে ডাইয়ের ভিতরে ঢুকানো হয়। লো প্রেসার ডাই কাস্টিং, হাই প্রেসার ডাই কাস্টিং, অবভিয়াসলি দুইটা মেথড আছে। লো প্রেসার ডাই কাস্টিং কে সামটাইমস যদি কলমটা ইউজ করি, সো হট চেম্বার প্রসেসও বলে, আর হাই প্রেসার ডাইকে কোল্ড চেম্বার প্রসেস বলে। এটা কেন একটু পরে বলছি। দেন দেয়ার ইজ অ্যানাদার ভ্যারাইটি অফ পার্মানেন্ট মোল্ড কাস্টিং, সেটা করে সেন্ট্রিফিউগাল কাস্টিং। এখানে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করে মোল্ডের ভিতরে লিকুইড মেটালটাকে ঢুকানো হয়। সো আমরা জাস্ট ছবির মাধ্যমে যদি দেখি, so this is permanent mold casting or gravity die casting, এখানে আন্ডার গ্র্যাভিটি লিকুইড মেটাল পোর করা হয়। সো দুটো পার্ট আছে, এখানে ভার্টিক্যাল সেকশন দেখানো হয়েছে, বাট ইট কুড বি আমাদের নরমাল কুপ এন্ড ড্র্যাগ সিস্টেম, হরাইজন্টাল পার্টিং সিস্টেম, সেটাও হতে পারে। সো এখানে ভার্টিক্যাল দেখানো হচ্ছে, এখানে স্প্রে করা হচ্ছে মোল্ড কোটিং। স্প্রে করার পরে এটাকে দুটাকে ক্লোজ করা হলো, ক্লোজ করার পরে যদি কোর লাগে কোর প্লেস করা হলো এখানে, তারপরে লিকুইড মেটাল পোর করা হলো এবং ইজেক্ট করে খুলে কাস্টিংটা বের করে ফেলা হয়। সো দিস ইজ দ্য ব্রিফ মেকানিজম, যেখানে যার মাধ্যমে আমরা পার্মানেন্ট মোল্ড কাস্টিং করে থাকি। এখানে একটা টিপিক্যাল কাস্টিং দেখানো হয়েছে, তোমরা জানো সিলিন্ডার, ইঞ্জিনের সিলিন্ডার ব্লক কিভাবে কাস্ট হবে সেটা দেখানো হয়েছে। তো সেম মেকানিজম এটা তারপরে আমাদের অ্যাডভান্টেজের মধ্যে যদি ধরি, তাহলে বেটার মেকানিক্যাল প্রপার্টি হবে। কেন বেটার মেকানিক্যাল প্রপার্টি হচ্ছে? বিকজ কুলিং গেট ফাস্টার, grain size smaller, dendritic unspacing smaller, as a result mechanical property better. Homogeneous structure and composition, যেহেতু এর মধ্যে সাধারণত ডিফেক্ট খুব কম থাকে। লো শিঙ্কেজ এন্ড গ্যাস পোরোসিটি, গ্যাস কম থাকে, এবং যেহেতু ভেরি কুইকলি করা হয়, বাই ফোর্সে করা হয়, প্রেসারে করা হয়, যার কারণে যদিও এটা খুব একটা এখানে ইম্পর্টেন্ট না, এটা পরেরটার মধ্যে খুব বেশি এফেক্টিভ। ইভেন দেন গ্যাস পোরোসিটি কম পাওয়া যায়। কেন গ্যাস পোরোসিটি কম পাওয়া যায় একটু পরে আলাপ করবো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ডিফেক্টিভ প্রবলেমের মধ্যে যদি বলি, লো মেল্টিং অ্যালয় ছাড়া কিছু করতে পারবো না, বিকজ অফ দ্য মোল্ড। সিম্পল শেপে কাস্টিং করতে হবে, একটু আগে বলেছি। যদি তুমি ডাই ওরকম ভাবে কমপ্লেক্স মেশিনিং করতে না পারো, তাহলে তোমাকে সিম্পল শেপে থাকতে হবে, অ্যান্ড কস্ট ইজ ভেরি হাই। প্রেসার ডাই কাস্টিং এর মধ্যে আমরা বলছি দুইটা আছে, একটাকে লো প্রেসার ডাই কাস্টিং, এটা হাই প্রেসার ডাই কাস্টিং। লো প্রেসার ডাই কাস্টিং এ হট চেম্বার প্রসেস বলে, হাই প্রেসার ডাই কাস্টিং এ কোল্ড চেম্বার প্রসেস বলে। তো এখানে কি হচ্ছে, এখানে যে কন্টেইনার যেটা আছে লিকুইড মেটাল, সেই কন্টেইনারের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট, লিকুইড ফোর্স করে ডাইয়ের মধ্যে ঢোকানোর জন্য একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, এবং যেহেতু এই অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই লিকুইড মেটালের মধ্যে ডুবানো থাকে, সো এটা যদি আমরা ধরি একটা ক্রুসিবল চিন্তা করি, ক্রুসিবলের মধ্যে এই কালারটা হলো লিকুইড। তো এই ডাইয়ের চেম্বারটা এখানে ওপেনিং আছে, তো এর ভিতর দিয়ে এখানে লিকুইড ঢুকে, তারপরে এইখান দিয়ে প্লাঞ্জার দিয়ে প্লাঞ্জারের নিচে দিকে নামিয়ে নিয়ে প্রেসার অ্যাপ্লাই করা হয়, যাতে করে লিকুইডটা এখান দিয়ে ইনজেক্ট করা হচ্ছে এই ডাইয়ের ভিতরে। সো যেহেতু প্লাঞ্জারটা এবং সব মেকানিজম গুলো এখানে মোল্ডের লিকুইডের মধ্যে ডুবানো থাকে, অ্যাজ এ রেজাল্ট এভরিথিং ইজ হট, এবং এটা হট লিকুইডকে আমি এখানে প্রেসার দিয়ে অ্যাপ্লাই ভিতরে ঢুকাচ্ছি, যার কারণে প্রেসার কম লাগে। সো তার জন্য এটাকে বলে হট চেম্বার অর লো প্রেসার ডাই কাস্টিং। অন দ্য আদার হ্যান্ড, এখানে যেটা আছে সেটা হলো হাই প্রেসার ডাই কাস্টিং অর কোল্ড চেম্বার ডাই কাস্টিং। এখানে জাস্ট পিস্টন, এখানে একটা কি বলবো এটাকে সিলিন্ড্রিক্যাল শেপের একটা চেম্বার, এখানে একটা ওপেনিং থাকে, যে ওপেনিং এর ভিতর দিয়ে লিকুইডটাকে এখানে ঢালা হয় এবং পিস্টন দিয়ে বাই ফোর্স এর ভিতরে ইনজেক্ট করা হয়। সো চেম্বার যেটা ইউজুয়ালি কোল্ড থাকে, এবং কোল্ড থাকার কারণে প্রেসারটা বেশি লাগে লিকুইড মেটালকে ফোর্স করার জন্য। সো দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড কোল্ড চেম্বার অর হাই প্রেসার ডাই কাস্টিং। এগেইন এটার মেকানিজম যেটা দাঁড়াচ্ছে সেটা হলো সিম্পল শেপে কাস্টিং করতে হবে, but very good dimensional tolerance and surface finish. Dye is very expensive. যদি আমি দুর্বলতার কথা চিন্তা করি, সিম্পল শেপে কাস্টিং ছাড়া করা যায় না, complex and large expensive machinery involved. So again, mass production is necessary. Then there is another one which is called centrifugal casting. এখানে আমরা বলেছি সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করে কাস্টিংটা করা হয়। কিভাবে হচ্ছে, এখানে একটা হরাইজন্টাল প্রসেস দেখানো হচ্ছে, এখানে ভার্টিক্যাল একটা প্রসেস দেখানো হচ্ছে। সো ভার্টিক্যাল দিয়ে যদি এক্সপ্লেইন করি, সো এখানে ডাইটা আছে,
যে শেপেরই ডাই হোক না কেন, লিকুইড মেটাল এখানে ভিতরে ঢুকিয়ে এটাকে ঘোরানো হয়, হাই ভেলোসিটিতে ঘোরানো হয়। হাই ভেলোসিটিতে ঘোরালে পরে লিকুইড মেটাল বিং বাল্কি অর ডেন্সিটি বেশি, অ্যাজ এ রেজাল্ট এটা আউটওয়ার্ডস মোশনে মোল্ড ওয়ালের মধ্যে লেগে যায়। সো আমরা একটা সিলিন্ড্রিক্যাল শেপের অথবা কি বলবো, সিলিন্ড্রিক্যালই বলা ভালো, সো সিলিন্ড্রিক্যাল শেপের আমরা যদি কাস্টিং করতে চাই তাহলে পরে এটা, সো সলিড কাস্টিং এখানে করা সম্ভব না। সলিড কাস্টিং করতে গেলে পুরোটা ভরে দিতে হবে, তখন আর সেন্ট্রিফিউগাল ফোর্সের কোনো কাজে লাগবে না। সেই জন্য সাধারণত পাইপ বা এই ধরনের জিনিস যদি আমি কাস্টিং করি তাহলে সাধারণত সেন্ট্রিফিউগাল, সো সিমেট্রিক্যাল শেপের অবজেক্ট যদি থাকে তাহলে আমরা এই ধরনের সেন্ট্রিফিউগাল কাস্টিং করে থাকি। থিকনেস কিভাবে এটাকে কন্ট্রোল করব, ভিতরে এখানে কোনো লাগে না, কোর দিতে হয় না, আউটার শেপে কোর দিতে হয় না, বিকজ লিকুইড মেটালটা সারফেসের মধ্যে আউটার ফোর্সে সারফেসের মধ্যে রোটেট করতে থাকে। সো আমরা যদি কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকি তাহলে পরে এটা আউটওয়ার্ড ডিজাইন নিয়ে একটা থিন একটা লেয়ারের একটা টিউব ফর্ম করে। এবং যত লিকুইড মেটাল, সো এটাকে তোমাকে একটা প্রি ক্যালকুলেশন করতে হবে, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ লিকুইড মেটাল ইউ ইনসার্টেড, এই দুইটার উপর ডিপেন্ড করে থিকনেস নির্ধারণ করতে হবে। সো বাই ইউজিং ফর্মুলা ইউ ক্যান approximately determine the ultimately final thickness of the casting. So this is called centrifugal casting. Large cylindrical or symmetrical objects, very good quality, metal molded inherent nature হলো good quality, expensive and limited design. Limited design বলতে এখানে mean করছি just cylindrical টাইপের কথা বলা হচ্ছে। সেখানে ফাইনালি কিছু টেবিল দেওয়া হয়েছে, কম্পারেটিভ স্টাডি, প্রসেস, এগুলো যারা ডিসকাস করছি না, প্রসেসের কথা হাইলাইট করেছি, শেপ কি ধরনের করা যায়, ম্যাটেরিয়াল কি ধরনের, সাইক্লিক টাইম, কোয়ালিটি, ওগুলোর কথা আলাপ করেছি। তো এটা না বলে আমি জাস্ট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আরেকটু যদি ডিটেল করি, স্যান্ড কাস্টিং, দিস ইজ দ্য ভার্সেটাইল প্রসেস। সো অলমোস্ট এনি ম্যাটেরিয়াল, এনি মেটাল ক্যান বি কাস্ট, এনি শেপের, এনি সাইজের ক্যান বি কাস্ট, এভরিথিং ইজ লো কস্ট। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে মেজর ডিসঅ্যাডভান্টেজ হলো সারফেস ফিনিশিং, ডাইমেনশনাল টলারেন্স। সো মেশিনিং ইজ রিকোয়ার্ড এবং কস্টও সেভাবে, মেশিনিং কস্টটা বেশি হয়ে যাচ্ছে। ইনভেস্টমেন্ট কাস্টিং, স্মল শেপের কাস্টিং, any complexity can be produced using this investment casting. Almost any material can be cast, because যে ডাইটাই মানে যে মোল্ডটা ইউজ করা হচ্ছে সেই মোল্ডটা ডিপেন্ডিং অন দ্য অ্যালয় টু বি কাস্ট, মোল্ডের ম্যাটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট যেটা আছে ইট কুড বি ডিফারেন্ট টাইপ অফ স্যান্ড, নট অনলি সিলিকা স্যান্ড, অন্য স্যান্ডেরও হতে পারে। অ্যাজ এ রেজাল্ট আমরা এই ডাইটা রিফ্র্যাক্টরি নেচার করতে পারি, যার ফলে এনি ম্যাটেরিয়াল ক্যান বি, ইনফ্যাক্ট নিকেল বেস টারবাইন ব্লেড যেগুলো আছে, হাই টেম্পারেচার টারবাইন ব্লেড যেগুলো আছে, সেগুলো সাধারণত মোস্টলি ইউজ করা হয় ইনভেস্টমেন্ট কাস্টিং মেথডে। ওকে, পার্ট সাইজ লিমিটেড, সাইজ খুব বড় করা যাবে না বিকজ অফ দ্য প্রসেস, এক্সপেন্সিভ প্যাটার্ন, কারণ অনেকগুলো আগে মেটাল ডাই তৈরি করতে হবে, মেটাল ডাইয়ের মধ্যে ওয়াক্সের প্যাটার্ন তৈরি করতে হবে, সেই ওয়াক্সের প্যাটার্ন গুলো দিয়ে একটা সিমেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপরে মোল্ড ঢালতে হবে, এক্সেট্রা। সো লেবার এক্সটেন্সিভ প্রসেস, লং প্রসেস, সো এই কারণে কস্ট বেড়ে যাচ্ছে। পার্মানেন্ট মোল্ড কাস্টিং যেগুলো বলা হচ্ছে, মেইন অ্যাডভান্টেজ সারফেস ফিনিশ, ডাইমেনশনাল অ্যাকুরেসি, পোরোসিটি কম থাকে, প্রোডাকশন রেট অনেক বেশি। কস্টের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ মধ্যে কস্ট অনেক হাই, limited shape, not suitable to the factory material because of the dye, metal dye. Pressurized casting মোটামুটি সিমিলার, এটার মধ্যে আরো বেটার ডাইমেনশনাল টলারেন্স বিকজ আমরা বাই ফোর্স অ্যাপ্লাই করছি। এগেইন ভেরি কস্টলি অ্যারেঞ্জমেন্ট করতে হয় এবং লিমিটেড টু নন ফেরাস মেইনলি। সেন্ট্রিফিউগাল কাস্টিং কথা বলা হচ্ছে, সিলিন্ড্রিক্যাল পার্ট যদি কাস্টিং করতে চাও উইথ গুড কোয়ালিটি, সারফেস ফিনিশ এন্ড হাই প্রোডাকশন রেট, তাহলে সেন্ট্রিফিউগাল কাস্টিং ইউজ করতে পারো। ইকুইপমেন্ট ইজ এক্সপেন্সিভ, কিন্তু মেটাল জিনিসটাই মেটাল ডাইয়ের মতো, পার্ট শেপ ইজ লিমিটেড। আর ফুলমুল প্রসেসের কথা বলেছি, যেটা আমরা ফোম দিয়ে প্যাটার্ন তৈরি করি। সো নো লিমিট অন সাইজ এন্ড শেপ, কমপ্লেক্স শেপ তুমি জোড়া লেগে যত কমপ্লেক্স করতে চাও করতে পারো, কিন্তু তোমাকে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে গেটিং সিস্টেম খুব কেয়ারফুলি ডিজাইন করতে হবে, প্যাটার্ন খুব লো স্ট্রেংথের, কেয়ারফুল করতে হবে, এটা যেন ইন্টিগ্রিটি বজায় রাখে, ক্যান বি কস্টলি ফর লো কোয়ালিটি, লো কোয়ান্টিটিস। এটা অবস্থা থাকে। পরেরটা যদি আলাপ করি, সো পোরোসিটি, কমপ্লেক্সিটি, ডাইমেনশনাল অ্যাকুরেসি, মোটামুটি তিনটে ইম্পর্টেন্ট প্যারামিটার। সো পোরোসিটি যদি চিন্তা করি, 1 হলো বেস্ট, 5 হলো সবচেয়ে খারাপ। সো স্যান্ড কাস্টিং মানে আমরা বলছি মেইন
প্রবলেম হলো এটার মধ্যে প্রচুর ডিফেক্ট থাকে, porosity one of them, সো এটা সেজন্য 4 দেওয়া হয়েছে। বেস্ট যেগুলো আছে প্রেশার কাস্টিং, সেন্টিমিটার কাস্টিং, এটার মধ্যে কোন রকমের ময়েশ্চার নেই, হাই প্রেসারে করা হয়, সো porosity অলমোস্ট মিনিমাইজ টু জিরো। পারমার মল্ডে একই কথা বলা যেতে পারে, তবে এটার মধ্যে এত না, বিকজ হাই প্রেসার ইনভলভ। ফুল মুল কাস্টিং এর প্রসেসে porosity অনেক হাই থাকে, বিকজ যে প্যাটার্ন যেটা করা হচ্ছে সেই প্যাটার্নটা আলটিমেটলি ইভাপোরেট করছে, সো ইভাপোরেশন করার পরে গ্যাসটা ঠিকমতো যদি এক্সট্রাক্ট করতে না পারে তাহলে porosity জেনারেট হয়। কমপ্লেক্সিটি, ফুল মুল প্রসেসে বলছি তুমি ইউ ক্যান প্রডিউস এনি শেপ, ইনভেস্টমেন্ট কাস্টিং এ বলছি এনি কমপ্লেক্স সাইজের, সো এই দুইটা কমপ্লেক্সিটিতে বেস্ট। তারপরেই স্যান্ড কাস্টিং আর মেটাল মোল্ড যেগুলোর মধ্যে ইনভলভ সেগুলোর মধ্যে অবভিয়াসলি খুবই খারাপ অবস্থা। ডাইমেনশনাল অ্যাকুরেসি প্রেশারাইজ কাস্টিং এর মধ্যে সবচেয়ে ভালো, পার্মানেন্ট মোল্ডের মধ্যেও ভালো, ইনভেস্টমেন্ট কাস্টিং এর মধ্যেও ভালো, কিন্তু অন্যগুলো প্রসেসের মধ্যে সেন্টিফিক্যাল কাস্টিং এর মধ্যে এখানে খারাপ কেন হলো, যদি মেটাল মোল্ড ইনভলভ করা হচ্ছে, বিকজ সেন্টিফিক্যাল কাস্টিং এর মধ্যে তোমার এই হিসাবটা ইজ ভেরি ডিফিকাল্ট, যার কারণে তোমার থিকনেস যেটা তুমি চাচ্ছ সেই থিকনেসে নাও হতে পারে, আইদার কম হতে পারে, বেশি হতে পারে। নরমালি বেশি করা হয়, কম হলে তো রিজেক্ট হয়ে যাবে, যার কারণে এখানে মেশিনিং ইনভলভ। সো ডাইমেনশনাল অ্যাকুরেসি পার্মানেন্ট মোল্ড বা প্রেশারাইজ কাস্টিং এর মতো এখানে নাই। ফুল প্রসেসে ওকে, এর মধ্যে ডাইমেনশনাল অ্যাকুরেসি মোটামুটি করা যায়। কষ্টের কথা মোটামুটি একটা হিসাব দেওয়া হয়েছে। Sand casting obviously low, investment casting medium to high because of the labor process, very high labor process cost. Power mold মধ্যে labor cost কম because mechanized, কিন্তু কেবল এটাই। ফুল মোল্ড প্রসেসে লেবার কস্ট অনেক বেশি, ডাই লাগে না, ইকুইপমেন্ট লাগে না, সো এর মধ্যে কস্ট অলমোস্ট জিরো, কিন্তু লেবার কস্ট মিডিয়াম টু হাই, মোল্ড বানানোটা নিয়ে সমস্যা। তো এই হলো আমাদের মোটামুটি একটা জেনারেল ওভারভিউ অফ মোল্ডিং এন্ড কাস্টিং মেথডস, যেখানে আমরা জাস্ট হাইলাইট করলাম ডিফারেন্ট কাইন্ড অফ মোল্ডিং মেথড এন্ড কাস্টিং মেথড অ্যাভেলেবল টু আস, এবং তার মধ্যে কয়েকটা নিয়ে আমরা একটু আলাপ করলাম। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের মোল্ডিং প্রসেস, আমরা আশা করি তোমাদের লেকচার থেকে আরো ডিটেইল আমরা প্রতিটা মোল্ডিং প্রসেস সম্বন্ধে জানতে পারবো। সো এনি কোয়েশ্চেনস? স্যার, প্রেসার ডাই কাস্টিং এ যখন বলা হচ্ছিল যে লো প্রেসার ইউজ করছি যখন আমাদের চেম্বারটা হট থাকছে, যখন চেম্বার কোল্ড হচ্ছে তখন হাই প্রেসার ইউজ করছি, বাট বোথ কেসেসে তো লিকুইড মেটালটা মানে মোল্টেন অবস্থায় পোর করছি, সো এত সিগনিফিক্যান্ট প্রেসার ডিফারেন্স কেন আসছে? কারণ জিনিসটা যেটা হচ্ছে যে যেহেতু হট চেম্বার প্রসেসের মধ্যে চেম্বারটা সবসময় ভেরি হাই টেম্পারেচারে থাকে, যার ফলে লিকুইডের ফ্লুইডিটি ওখানে অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড ডাইন পাশের যেটা আছে যে কোল্ড চেম্বার প্রসেসে চেম্বারটা যদিও আলটিমেটলি হট হয়ে যায়, কারণ বারবার ইউজ করতে করতে এটা এই টেম্পারেচার রেজ করবে, কিন্তু ওই মানে লিকুইড মেটাল টেম্পারেচার পর্যন্ত এখানে রেজ করে না। অ্যাজ এ রেজাল্ট এটা সাফিসিয়েন্টলি লো টেম্পারেচারে থাকে, যার ফলে যে ফ্লুইডিটির যে অ্যাডভান্টেজটা আমরা মানে হাই চেম্বারের হট চেম্বার প্রসেসে পাচ্ছিলাম সেই অ্যাডভান্টেজটা এখানে পাই না, যার কারণে একটু বেশি প্রেসার লাগে এই লিকুইডটাকে ফোর্স করে দেওয়ার জন্য। ওকে স্যার। ওকে, তাহলে আমরা এটা শেষ করি।